দহনের পথে আবারও মধ্যপ্রাচ্য। বিস্ফোরণ দিয়ে শুরু হলো নতুন উত্তেজনার অধ্যায়। কাতারের দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে সোমবার 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিকেলের দিকে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দোহা। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে। কিন্তু এই হামলার পর চুপ নেই প্রতিবেশী দেশগুলো। একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ, যাদের প্রতিক্রিয়া বলছে বিষয়টি কেবল কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চল জুড়ে স্থিতিশীলতা এখন হুমকির মুখে। এ বিষয়ে প্রথমেই মুখ খোলে সৌদি আরব। রিয়াদ জানায় এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সদ্ভাবের চরম লঙ্ঘন। তারা কাতারের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে প্রতিরক্ষা সহায়তার আশ্বাস দেয়। জর্ডান জানায় জাতিসংঘ সনদের লঙ্ঘন হয়েছে এই হামলায়। তীব্র নিন্দা জানিয়ে আম্মান জানায় সামরিক উত্তেজনা নয়, এখন দরকার আলোচনায় ফেরা। সংযুক্ত আরব আমিরাত কাতারের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে কোনোভাবেই তারা এমন আক্রমণ মেনে নেবে না। একই সুরে কথা বলেছে বাহরাইন। তারা জানায় এই সংবেদনশীল সময়ে কাতারের পাশে থাকবে। লেবাননের প্রেসিডেন্ট এটিকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রে হস্তক্ষেপ বলে অভিহিত করেন। আর ফিলিস্তিন আহ্বান জানায় কূটনৈতিক সংলাপের। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে গোটা উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয়। তানভীর আহমেদ, এনটিভি নিউজ। এক ঝলক আলো, সঙ্গে তীব্র শব্দ। ইরানের ঘুমন্ত শহরগুলো হঠাৎ চমকে ওঠে। নীরবতায় মোড়ানো শহরগুলো বুঝতেই পারে না উপরের অদৃশ্য আকাশপথে ছুটে আসছে মৃত্যুর বাহক। রাডার ধোঁকা খায়, প্রতিরক্ষা ব্যবস্থা বোকার মতো নিশ্চুপ হয়ে রয়। আর ঠিক ভোর হওয়ার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে ফোর্দো, নাতানজ আর ইস্ফাহান। ইরানের সবচেয়ে সুরক্ষিত 3টি পারমাণবিক স্থাপনা মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। এই অভূতপূর্ব হামলার নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। এসব বিমান উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস থেকে। একটানা আকাশে 37 ঘন্টা উড়ে মাঝপথে জ্বালানি নিয়ে তারা পৌঁছায় লক্ষ্যে, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রে। এই অভিযানে অংশ নেয় 6টি B-2 বোমারু বিমান। প্রথমবারের মতো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় 30,000 পাউন্ডের ওজনের GBU-57 বাংকার বিধ্বংসী বোমা। বিশেষ করে ফোর্দো কেন্দ্রটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই সুরক্ষিত যে সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। মার্কিন বিমান বাহিনী এই একটি লক্ষ্যেই ব্যবহার করে 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবমেরিন থেকেও ছোড়া হয় 30টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য ছিল নাতানজ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনা। জানা গেছে সাবমেরিনগুলো ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থান করছিল। বিশ্ব রাজনীতি এখন এই হামলার প্রতিক্রিয়া নিয়ে সরগরম। এই অপারেশন কেবলমাত্র ইরানের পরমাণু সক্ষমতার বিরুদ্ধে একটি কৌশলগত আঘাতই নয়, এটি ছিল যুক্তরাষ্ট্রের শক্তি, প্রযুক্তি ও দূরপাল্লার সামরিক কৌশলের এক নিখুঁত প্রদর্শনী। তানভীর আহমেদ, এনটিভি নিউজ। হঠাৎ করে বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিস্ময়কর ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইসরায়েল ও ইরান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কিন্তু তারপর অদ্ভুত এক নীরবতা।
ইরান কিছুটা সাড়া দিলেও ইসরায়েল যেন আক্ষরিক অর্থেই চুপ করে গেল। যুদ্ধবিরতির কথা শুনেও একটি শব্দ উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বরং ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ট্রাম্পের ঘোষণার পর রাতভর নিরাপত্তা মন্ত্রিসভায় বৈঠক করেন নেতানিয়াহু, যেখানে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য নয়। এই রহস্যজনক নীরবতা কি শান্তির কৌশল, নাকি ট্রাম্পের ঘোষণায় অস্বস্তিতে পড়েছেন নেতানিয়াহু? অন্যদিকে ইরান বলেছে, ইসরায়েল যদি হামলা বন্ধ রাখে তারা প্রতিশোধমূলক আক্রমণ থেকে সরে আসবে। অথচ বাস্তবতা হলো, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলের বিয়ার সেবা শহরে আঘাত হেনেছে একাধিক ক্ষেপণাস্ত্র। নিহত হয়েছেন অন্তত 3 জন, অনেকেই আহত। সাইরেন বেজেছে, আতঙ্কে মানুষ ছুটেছে বোমা শেল্টারে। ফলে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি কেবল ট্রাম্পের কাগুজে বার্তা, নাকি বাস্তবতার সঙ্গে বিচ্ছিন্নতার একটি ঘোষণা? বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিকারের যুদ্ধবিরতি হতো, ইসরায়েল হয়তো সেটিকে নিজেদের জয়ের ভাষায় প্রচার করত। কিন্তু তারা চুপ, কারণ যুদ্ধ থামেনি, শুধু মুখোশ বদলেছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ। মাত্র 12 দিনের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল শত শত মানুষের। পারমাণবিক কেন্দ্রে বোমা, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্য তখন এক ধ্বংসাত্মক যুদ্ধের মুখোমুখি। ঠিক এমন সময় এক চমকপ্রদ ঘোষণায় মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন হবে আগামী 24 ঘন্টায়। আজ বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ, যেখানে ইরান একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়। এরপর ইসরায়েলও হাঁটবে একই পথে। 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর এই সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে বলে জানান ট্রাম্প। তবে এই ঘোষণার মাঝেও থেমে থাকেনি গোলাগুলি। সোমবার রাতভর তেহরানের উত্তর ও কেন্দ্রীয় অংশে ঘটে ব্যাপক বিস্ফোরণ। এদিকে মার্কিন পারমাণবিক হামলার জবাবে ইরান 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে। যদিও ঘাঁটি আগে থেকেই খালি করা ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে, প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম, যাতে যুদ্ধের পথ বন্ধ না হয়। এখন পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত 400 জন, আর ইসরায়েলে মৃত্যু হয়েছে 24 জনের। এই অবস্থায় বিশ্বজুড়ে রাজনৈতিক উদ্বেগ প্রশমিত হলেও প্রশ্ন রয়ে গেছে, এই যুদ্ধবিরতি কি সত্যি টিকে থাকবে, নাকি সামনে আরো বড় সংঘাত অপেক্ষা করছে? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।